এই জন্য আল্লাহ বললেন আমার সৃষ্টি তথ্য নিয়ে গবেষণা করো। কেন পাহাড় সৃষ্টি করলাম, কেন ফাঁকে সৃষ্টি করলাম, কেন কীট পতঙ্গ সৃষ্টি করলাম, কেন বিষাক্ত পোকাগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমরা গবেষণা করো। পাহাড় থেকে গবেষণা করো, পাথর থেকে গবেষণা করো, পাখি থেকে গবেষণা করো। পাখি থেকে যখন গবেষণা করতে লাগলো, এই পাখি থেকে গবেষণা করে পরবর্তীতে বিমানের আবিষ্কার হলো। এই পাখি থেকে গবেষণা করে বিজ্ঞানীগণ আবিষ্কার করলেন ইলেকট্রিসিটি। কারণ জোনাকি পোকা কিভাবে তার দেহের মধ্যে আলো জ্বালায়। বিজ্ঞানীরা দেখলেন জোনাকি পোকার যখন আলো শেষ হয়ে যায় তখন এই জোনাকি পোকা কি করে, তারা গবেষণা করতে লাগলেন কোত্থেকে এই জোনাকি পোকা পাশার মধ্যে আলো আসে, টিম টিম করে সে আলো দেয়, একসময় আলোটা নিভে যায়। এই নিভে যাওয়ার পর জোনাকি পোকাটি কোথায় যায়, কোথায় গিয়ে সে আবার আলো দাঁড় করে। তারা জোনাকি পোকার পিছনে গবেষণা করতে লাগলেন। জোনাকি পোকার পিছনে গবেষণা করে তারা দেখলেন জোনাকি পোকার যখন আলো শেষ হয়ে যায়, এই জন্য আল্লাহ বললেন আমার সৃষ্টির তথ্য নিয়ে তোমরা গবেষণা করো। সৃষ্টির তথ্য নিয়ে যখন গবেষণা করবে আমার সৃষ্টি দেখে আমি আল্লাহকে খুঁজে পাবো, আল্লাহ একেবারে। এই জোনাকি পোকা নিয়ে গবেষণা করা শুরু করে দিলেন। তারা দেখলেন জোনাকি পোকার যখন আলো শেষ হয়ে যায় তখন সেই জোনাকি পোকা চলে যায় পানির মধ্যে, চলে যায় যে জায়গায় পানি আছে ওই জায়গার মধ্যে যায়। ওই জায়গার মধ্যে গিয়ে ওই পানির সাথে তার দেহের ঘর্ষণ লাগায়। ঘর্ষণ লাগানোর সাথে সাথে আবার তার দেহের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে, আল্লাহু আকবার। সেখান থেকে উড়ে এসে তখন জোনাকি পোকার বাসা থেকে আবার টিম টিম করে আলো জ্বলতে থাকে।